ডিম থেরাপি এবার আরো করা। দুর্নীতিতে যুক্ত পৌর চেয়ারম্যানের অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। দিনে দুপুরে এই ঘটনা জলপাইগুড়ি পুরসভার। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের একটি বড় অংশ বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এর কিছু সময় পরে জাতীয় কংগ্রেস দলের জেলা যুব সভাপতি নিবেন্দু মল্লিক চেয়ারম্যানের ঘরে ঢুকেও সোচ্চার হন। জলপাইগুড়ি শহরে পৌর এলাকার পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাগবিতণ্ডার মধ্যেই অভিযোগকারীরা নিজের আসনে বসা পৌরসভা চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে ডিম ছুঁড়ে মারে। কংগ্রেসের একাংশ, আমি বলবো যে নববন্ধু মল্লিকেরা যারা এসেছিল, এ তো নিজের নির্বাচনে 2022 সালে 21 নম্বর ওয়ার্ডে তৃতীয় না চতুর্থ হয়েছে। আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। এছাড়া আমি দেখলাম যে বিজেপির একটা অংশ, দু একজন ছেলে এসেছিল বাইরে থেকে, যারা বিজেপি করে সিসিটিভিতে ধরা পড়ল, তারাও ডিম ছুড়ে। এই ডিম থেরাপির যে মহামান্য হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। এই প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার জেলার সভাপতি পোলেন ঘোষ বলেন, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের মতো নির্লজ্জ দ্বিতীয় ব্যক্তি এই রাজ্যে নেই। যেটা হয়েছে সেটি ওনার প্রাপ্য। ওনার মতো নির্লজ্জ মানুষ হয়তো পুরো পৃথিবীতে নেই। এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত উদ্ধত্ত হওয়ার পরেও সেই চেয়ার ছাড়বে না। আজকে সাধারণ মানুষজন কিছু জন এসেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার, বাড়িতে জল যাচ্ছে না, এসব বিষয় নিয়ে বাড়ির থেকে কিছু ছেলেরা আসছিল, কিছু মহিলারা আসছিল, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞেস করে, তার সেই উদ্ধত্ত দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে, আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না, আমরা সেটাকে কোনোরকমভাবেই মান্যতা দিই না। কিন্তু সাধারণ মানুষজন তো সেটা বুঝে না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ নিচ্ছে। যদিও ডিম থেরাপি বন্ধ হওয়া প্রয়োজন সে কথা আগেই জানিয়েছিল আদালত। বিজেপি নেতৃত্ব বারবার বলেছেন ডিম থেরাপি তারা সমর্থন করেন না, তবু বারবার বিভিন্ন জায়গায় এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।